আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে, পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া নেওয়ার সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা বলি, বারবার বলি, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হচ্ছে। আপনারা যারা যুবক আছেন আপনাদেরকে বিশেষ করে সংকল্প করতে হবে, শ্বশুর বাড়ি থেকে হাদিয়ার নামে, উপহারের নামে, উপঢৌকনের নামে, খুশি হয়ে দেওয়ার নামে, নানা নামে কোনো কিছু, এমনকি কোনো সুতাও নিবেন না। ইনশাআল্লাহ নিবেন তো না? বেশিরভাগ ক্ষেত্রে ছেলে না নিলেও ছেলের মা খোঁচাখুচি করে, মা কিছু না বললেও পাশের বাসার চাচি খোঁচাখুচি করে। বৌমার বাবার বাড়ি থেকে কি দিছে জিজ্ঞেস করে না অনেক মহিলা? এই মহিলা তো নিজে বলে না, তার সাথে থাকা ইবলিসে বলায় তার, টেরও পায় না যে এটা কে বলতেছে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে এই লোককে দেখবেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়। ওর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ আছে। কারণ কি ভাই, ভাই রে, একজন বাবা তার মেয়েকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে, 20-22 বছর বয়স করেছে, হাজার হাজার টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, তার ভরণ পোষণ, চিকিৎসা, কাপড় চোপড়, বাসস্থান, শিক্ষা, সবকিছু দিচ্ছে। যত টাকা খরচ করছে হিসাব করলে দেখা যাবে বিশাল বড় ফিগার, লক্ষ লক্ষ টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, করে এই মেয়েটাকে বড় করছে। করার পর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, রাজি হয়ে গেছে তারা দেওয়ার জন্য, আপনার হাতে উঠায় দিছে, চিরকালের জন্য মেয়েটা আপনাকে দিয়ে দিল, চিরকালের জন্য দিয়ে দিছে। পড়ালেখা করাইছে টাকা খরচ করে বাপে, আর ওই পড়ালেখার গুণটা, ওই পড়ালেখার উপকারটা ভোগ করবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার সংসারে, ঠিক না বেঠিক? তাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করে ভরণ পোষণ দিয়ে খরচ করছে তার বাপে, আর সুস্থ সবল হয়ে ডিউটি করবে, খেদমত করবে, কাজ করবে, ভালোবাসা দিবে আপনাকে। উচিত তো হলো মেয়ের বাপের কাছে গিয়ে বলা, শ্বশুর আব্বাজি, আপনারে মেয়েকে জন্ম থেকে এই বড় করা পর্যন্ত যত টাকা খরচ করছেন কত হয়েছে আনুমানিক একটা অঙ্ক বলেন, আমি ফকিরের ভূতলেও চেষ্টা করবো অন্তত কিছু আদায় করার। উচিত ছিল এরকম বলা, কাঙ্গালের মতো। সেটা না বলে বেচারা তার আস্ত মেয়েটা তুলে দিয়ে দিল, একটা আস্ত মানুষ দিয়ে দিল, এরপরও বেহায়ার মতো আবার তার কাছ থেকে জিনিসের আবদার করেন। আপনার মতো ছোট লোক, নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আরেকটা নেই। এটা হারাম, হারাম, হারাম। চুরি করা যত খারাপ, ডাকাতি করা যত খারাপ, এটা তার চেয়ে কম খারাপ না। ডাকাই তো আপনার চেয়ে ভালো। কেমনে ভালো? কারণ ডাকাতের ডাকাতি দেখলে বোঝা যায় যে ছুরি বাইর করছে, পিস্তল বাইর করছে, বোঝা যায় এখন ডাকাতি করবে। আপনারা দেখে বোঝার উপায় নাই। বিয়ে করতে গেছেন এমন ভদ্র সেজে, মুখে রুমাল দিয়ে, সাদা পাঞ্জাবি পরে, মাথা পাগড়ি লাগাইয়া, মনে হয়েছে এই গ্রামের সবচেয়ে ফেরেশতা ছেলে এটা, অথচ আপনি হলেন সবচেয়ে ছোট লোক। ভালো সাইজা আসছেন, আল্লাহর ওলি সাইজা দোজানো হয়ে বসে রয়েছেন মুরব্বীদের সামনে, নড়াচড়াও করতেছেন না, মনে হয়েছে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না। মাশাআল্লাহ, এত ভদ্র ছেলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অথচ ওই বেটা, ওই বেচারা তার আস্ত মেয়েটারে উঠাই দিছে, কলিজাটা ছেড়ে চলে যাচ্ছে, তার সব দিয়ে দিছে। এরপরে আবার তার কাছ থেকে যদি একটা সুতারও আশা করেন তো আপনি ছোট লোক, ছোট লোক, ছোট লোক, আপনি হারাম খাচ্ছেন। অনেক বুড়া মুরব্বী আছে কপালে দাগ পড়ে গেছে সেদ্ধা দিতে দিতে, কিন্তু ছেলের বাপের বা মেয়ের বাপের বাড়ি থেকে, অর্থাৎ বৌমার বাপের বাড়ি থেকে কিছু না দিলে ওনার মুখ কালো। আছে না নাই? চাচা এই সেজদা দিয়ে কি লাভ হবে রে বাবা? হারাম খায়া জুলুম করে অপরাধ করছিল মেয়ে জন্ম দিয়ে। ওই বেটা, ওই বেচারা অপরাধ করেছে মেয়ে জন্ম দিয়ে, যে তার অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে এখন টাকা দিতে হবে আপনাকে, মেয়েও দিবে সাথে টাকাও দিবে। এই মূর্খতা, এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। যুবকরা, আমাদের বিয়েতে কোনো সুতাও আনা নেওয়া করা যাবে না। সবাই প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? কোনোভাবে আনতে দিবেন না, মুরব্বীরাও প্রতিজ্ঞা করবেন। আর আশেপাশে মহিলারা যারা ইসপিস করে আপনার মার মাথা গরম করে, আপনার বউরে এসে বলে ওই পাশের বাসার ছেলে শ্বশুর বাড়ি থেকে কতগুলা জিনিস পাঠিয়েছে, আমার জানা নাই দুনিয়ার কোথায় ছোটলে আছে কিনা,
আমের সময় আম দাও, জামের সময় জাম দাও, কাঁঠালের সময় কাঁঠাল দাও, কোরবানির সময় গরু ছাগল দাও, রমজানের সময় ইফতার দাও। আরে ভিক্ষুকও তো এত রকমের ভিক্ষা করে। ভিক্ষুকরে কটা টাকা দিলে অন্তত সে খুশি হয়ে যায়। ভিক্ষুকও তো বলে না, ভাই আমার এই শীতের সময় কাপড় দেন, ঈদের সময় সেমাই সিঁড়ি দেন, কোরবানির সময় গরু ছাগল দেন, এরপরে টাকা দেন, আমের সিজন এসে আমার আম খাওয়ার টাকা নেই, আপনি আম পাঠান। ভিক্ষুকে ভিক্ষাও তো এত আইটেম করে না, এই যৌতুক করলা যত আইটেমে যৌতুক টাকা। এটা সমূলে এই সমাজ থেকে আমরা উঠে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই যৌতুকের শেকড় সহ উপরে ফেলতে হবে, না হলে আল্লাহর কাছে গুনাহগার হবে। মুরব্বীরা নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আর যারা আগে খাই ফেলছেন তারা কি করবেন এখন? খায়া খায়া যে তাগড়া তাগড়া হয়েছেন। ভাইরা আমার, আগে যদি খায়া আকাম কোকাম করে থাকেন, এখন সব জমা টমা দিয়া মাপটাপ চাইয়া আল্লাহর কাছে বান্দার কাছে ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো মজার কথা না, সিরিয়াস কথা। কোন যৌতুক চলবে না। মেয়ের বাপের বাড়িতে আরো বেশি করে দিবেন। আপনি ছেলের বাপ, মেয়ের বাপরে সারাদিন, আমাদের দেশে অনেক এলাকায় এখনো প্রচলন আছে, ছেলের মাকে মেয়ের মা বাতাস করা লাগে। কেন? কারণ উনি কি মেয়ের মা, আর উনি কি ছেলের মা। আর এটা তো উল্টা হলো, মেয়ের মাকে বাতাস করতে হবে, খাওয়াইতে হবে, হাত পা টিপতে হবে। যে বোন, আপনার মেয়েটা আস্ত একটা মেয়ে তুলে দিয়ে দিছে। যারা এরকম করেন, মানুষের মেয়ের বাপ হওয়ার কারণে, মেয়ের মা হওয়ার কারণে যারা চাপাচাপি করেন, জুলুম করেন, শুনে রাখেন ভালো করে, আল্লাহ আপনাকে যখন মেয়ে দিবে তখন বুঝবেন একটা মেয়ের বাবা হলে মেয়েদের প্রতি ছেলেদের চাইতে টান বেশি থাকে। বাপ মা অনেক কষ্ট হয়। এই মেয়েটা চিরকালের জন্য একটা সংসারে চলে যাবে, পরকে আপন করে নিবে, আপনি সারা জীবন তার কৃতজ্ঞতা এটা আদায় করা উচিত। সেটা করে আপনি যৌতুক কামনা করছেন। আরেকটা অপকর্ম আছে বিয়েকে কেন্দ্র করে, এটার নাম হলো বরযাত্রী। কি যাত্রী? আরে বরযাত্রী না, ওটার নাম কি? আমি দিছি, ওটার নাম হলো বরযাত্রী। সেটা কি? আপনি আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন আরেকজনের বাড়ি থেকে, খুশির চোটে আপনি সবাই অলিমা খাওয়াই দিবেন, এটা হলো সুন্নাত। যে মাশাআল্লাহ একটা আস্ত মেয়ে, এত বড় পড়া, কত টাকা, কত শ্রম, কত চোখের পানি, কত রাত জেগে মা বাপ কষ্ট করে মানুষ করছে, আমি তুলে ডাইরেক্ট নিয়ে আসছি গায়েব করে ফুলের মালা দিয়া, সারা জীবনের জন্য এখন আমার। শরীয়তে বলে এখন স্বামীর কথা শোনা, বাপার কথা শোনা লাগবে না। বাহ, আপনি তুলে নিয়ে আসছেন, এই খুশির চোটে সবাই খাওয়াবেন, সেটার খবর নাই। উল্টা বরং আবারও 200 মানুষ, 300 মানুষ, 400 মানুষ, 500 মানুষ আবার বায়না ধরে, আবার এটা নিয়ে বার্গেনিং করেন, আমাদের 300 লোক যাবে, আমাদের 400 লোক যাবে। আছে না নাই? যায় তারপর মেয়ের বাপের বাড়িতে খাইয়ে আসে। এটার নাম বরযাত্রী না, এটার নাম বদযাত্রী। ঠিক ঠিক তো বলতেছেন, সবাই তো বদযাত্রী যায় খান। বুকের পাটে বল আছে যে বদযাত্রী যাব না, বদযাত্রী যাব না। বিয়ে করছো তুমি ছেলে, পারলে অলিমা খাও, আর না পারলে চুপ থাকো। শ্বশুর বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা, তোমার লজ্জা নেই? কেন তার বাড়িতে নিয়ে আরেকজনকে খাও? হ্যাঁ, মেয়ের বাবা নিজে খুশি হয়ে দাঁত জোর করে খাওয়াচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু বার্গেনিং করে খাওয়া জায়েজ নাই। কিন্তু এগুলো হয় কি হয় না গ্রামে? দর কষাকষি হয়। আপনাদের এলাকা আছে এগুলা? না, আমাদের 300 লোক যাবে। একটা ঠান্ডা মাথার কথা শুনে, বিয়ে করছেন আপনি, আপনার ছেলে বিয়ে করছে, গ্রামের 500 মানুষ খাইলে আপনার কি লাভ? টাকা খরচ হলে আপনার ব্যয়ের টাকা খরচ হবে, ব্যয়ের টাকা খরচ হবে, আপনার শ্বশুরের টাকা খরচ হবে, তারা তো আপনার আপন, এখন আত্মীয় হয়ে গেছে, তাদের টাকা খরচ করে গ্রামের হাতে ভূতের মানুষে খাওয়ালে আপনার কি লাভটা? লাভ তো নাই, বরং চুলের তেল নুন রস কম, লবণ একটু কম হইলে বদনামি হবে। অনেক এলাকায় তো বিয়ের অনুষ্ঠানে ওই চিংড়ি দেয় না, এটা নিয়ে মারামারিও হয়, বিয়েও ভেঙে যায়। ছোট লোক কোন লেভেলে হয়ে চিন্তা করেন। আর ওই বাড়িতে যা খাইতেছেন যে ওই রাইটই তো আপনার না, আপনি ছোট লোক, আবার সেখানে যা দাবি করতেছেন চিংড়ি দেয় নাই, এর জন্য আবার মারামারি করতেছে। এর চেয়ে বড় ছোট লোক আর আল্লাহ জমিন আরেকটা আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা জাগবো তো ইনশাআল্লাহ। সকল অন্যায়ের মূল উফরে ফেলতে হবে। চিকিৎসা সম্পর্কে কি বলবে ভাই? হিজামা হলো সুন্নাহ সম্মত একটা চিকিৎসা। কি সম্মত চিকিৎসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে সেই ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এর ভিতরে একটা হলো কি? হিজামা। আজকাল সেটা কাপিং থেরাপি এবং হিজামা বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। শরীরের মধ্যে বিষাক্ত বিভিন্ন রক্ত, দূষিত বিভিন্ন রক্ত বা একটা ট্রিটমেন্ট হলো কি? হিজামা থেরাপি।
এরপর আমল হলো, এরপর প্রশ্ন হলো, আমরা একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের ডিউটির সময় 12 ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয়। এই সময়ের মাঝে আমরা টার্গেট পূরণ করে থাকি। টার্গেট শেষ করার পর যদি বিশ্রাম নেই তাহলে আমাদের ইনকাম হালাল হবে কি না? ভাইরা, কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয়, অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে বোনদেরকে টার্গেট দিয়ে দেয়, তোমার এতশো পিস প্যান্টের কাজ করতে হবে, শার্টের কাজ করতে হবে, অমুক কাজ করতে হবে, টার্গেট ঠিক করে দেয়। আপনি টার্গেট পূরণ করে ফেললে কোম্পানির আর কোনো সে থাকে না। এরপরে আপনার কি করলেন না করলেন এটা নিয়ে তাদের আপত্তি নাই। টার্গেটটাই যদি মূল হয় তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন, বাকি সময় আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। আর যদি টার্গেট বেস কাজ না হয়ে ঘন্টা বেস কাজ হয়, যে তোমার ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, কাজ কতটুকু হলো না হলো, আউটপুট কি হলো না হলো সেটা তোমার দেখা দরকার, তুমি কাজ করবা। তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না, ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন, বিনিময়ে স্যালারি নিয়েছেন। ব্যক্তিগত কাজ করবেন, মোবাইল টিপি করবেন, বইয়ের সাথে আলাপ সালাপ করবেন, মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ। ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি, অথচ টাইমের বেতন নিয়েছেন, সেটা কিন্তু হালাল হবে। আমরা অনেক ভাই আছি চাকরি করি কোম্পানিতে, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন, বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেজে ডিউটি আছে, সেখানে যারা কাজ করেন, বেশিরভাগ লোক কিন্তু সেভাবে চাকরি করেন। এই চাকরিতে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ওনার 2 ঘন্টা মোবাইল টিপাটিপিতে যায়, 1 ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায়, ব্যক্তিগত হিসাব নিকাশ, বাসার কাজ কাম, তরকারির লিস্ট, বাজারের লিস্ট, কার কি লাগবে, বইয়ের সাথে আলাপ সালাপ, সব ডিউটির মধ্যে সারে। আছে না নাই? ও ভাই, অনেক নামাজি কালামি মানুষও আছেন এই কাজটা করেন, জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না। এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে, আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান্নামে নিতে পারে। কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেছে, ওই 8 ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া, সরকারকে দেওয়া, তার জন্য আপনি স্যালারি নেওয়া। হ্যাঁ, যেটুকু আপনার কর্তৃপক্ষ, মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন, ঠিক আছে, আপনি একটা দরকারি ফোন 1 মিনিটে আধা মিনিটে সারলেন, এটুকু তারা কিছু বলে না, সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু বস আসলে, মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল দেখা সাধু সাজে যান, আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন। এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন, টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন, আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন, ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন, তারপরে উপার্জন হালাল হবে। ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন, কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন, সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে এসব 2 নম্বর সিস্টেম নাই ভাই। আল্লাহর কাছে কালোটা কালো, সাদাটা সাদা। কালো টাকা কামাইছেন, পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে, ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে। অতএব 2 নম্বরই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক, কিছু আমি জিকির আজকার করি, কিছু ফেসবুকে পোস্ট করি, সারাক্ষণই তো ডিউটির সময় 1-2 ঘন্টা আমি বসে টিকটক দেখলাম, ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, তো একটু কোরআন হাদিসের 2-1টা পোস্ট দিয়ে দিই, তাহলে কাটাকাটি হয়ে যাবে, এরকম কোন সিস্টেম আছে? বান্দার হক আল্লাহ, আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো, তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা, এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে। এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে, যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায়, দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, সাবধান। আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে, অর্থাৎ পিওর হতে হবে, অল্প কামাই করব, হালাল হতে হবে। আমি প্রায় সময় বলি, এখনো অনেক আল্লাহর নেককার বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন। টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা আলোচনা আমি বলেছিলাম। সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন হারুনুল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন, যে টাকাটা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে, ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন। কেন? বলেন যে আমি এত বছর চাকরি করছি, এর মধ্যে কত সময় না জানি ব্যক্তিগত কাজ করছি, আমার সেই হিসাবও নাই, তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না, এই টাকাটা আমি ফেরত দিলাম, যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ, হারাম খাওয়া, সেটা যেন না ঢুকে। তো এই যুগে আল্লাহর সব বান্দা এই দেশেও আছে, আলহামদুলিল্লাহ, আমাদের শিখতে হবে। অতএব ভাইরা আমার, ডিউটির সময় এই 2 নাম্বারই করবো না ইনশাআল্লাহ। যদি করতে হয়
কর্তৃপক্ষকে জানাই নেবেন, পারমিশন নিয়ে নেবেন, তাহলে জায়েজ হবে। আর যাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিল আপ করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন।